হ্যালো সবাইকে, আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টার বেঙ্গলি মেজর পেপার 5.2 এর জন্য কিছু ইম্পর্টেন্ট মান 2 এর প্রশ্ন 2025-26। যারা ফিফথ সেমিস্টারে বেঙ্গলি মেজর নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ফিফথ সেমিস্টার বেঙ্গলি মেজর পেপার 5.2 এর বিষয় হলো ছোট গল্পের রূপভেদ ও বাংলা ছোট গল্প। মান 2, পর্ব ক, ছোট গল্পের রূপভেদ। 1 নম্বর প্রশ্ন, ছোট গল্প কাকে বলে? রবীন্দ্রনাথ ঠাকুর বা অন্য কোনো সাহিত্যিকের দেওয়া সংজ্ঞাটি লিখুন। ছোট গল্পের প্রধান দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। ছোট গল্পের একমুখিতা বা অখণ্ডতা বলতে কি বোঝায়? ছোট গল্পের গভীর ব্যঞ্জনা বলতে কি বোঝানো হয়? ছোট গল্পের শেষ হইয়াও হইল না শেষ, এই উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। উপন্যাস ও ছোট গল্পের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখো। ছোট গল্পের ঘটনার ঘনত্বের গুরুত্ব কী? ছোট গল্পের গঠন প্রণালীর পর্যায়গুলি কী কী? ছোট গল্পের প্রারম্ভের কাজ কী? ছোট গল্পের উপসংহার কেমন হওয়া উচিত? ছোট গল্পে চরিত্রের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ছোট গল্পে পরিবেশ সৃষ্টির প্রয়োজনীয়তা কী? ছোট গল্পের প্রধান দুটি শ্রেণীবিভাগের নাম লেখো এবং সংক্ষেপে তাদের সংজ্ঞা লেখো। সামাজিক ছোট গল্প বলতে কি বোঝাও? উদাহরণ দাও। মনস্তাত্ত্বিক ছোট গল্পের মূল ভিত্তি কী? মনস্তাত্ত্বিক ছোট গল্পে চরিত্রে কোন দিকটি প্রাধান্য পায়? অতি প্রাকৃত ছোট গল্পের সংজ্ঞা দাও। এই ধরনের গল্পের দুটি বৈশিষ্ট্য লেখো। অনুগল্প বলতে কি বোঝায়? এর আকার কেমন হয়? অনুগল্প বা ক্ষুদ্রতম ছোট গল্পের নামকরণের সার্থকতা কেমন হওয়া দরকার? হাস্য রসাত্মক ছোট গল্পের উদ্দেশ্য কী? ব্যঙ্গাত্মক ছোট গল্প বলতে কি বোঝায়? হাস্য রসাত্মক ও ব্যঙ্গাত্মক ছোট গল্পের মধ্যে সূক্ষ্ম পার্থক্য কী? গল্পের উৎস হিসেবে লেখক কী কী উপাদান ব্যবহার করে? ছোট গল্পের নামকরণের বিভিন্ন পদ্ধতি কী কী? একটি সফল ছোট গল্পের জন্য ভাষা ও রীতির ভূমিকা সংক্ষেপে লেখো। পর্ব খ, বাংলা ছোট গল্প। আমি কি স্নেচ্ছ যে জল খাইব না? কে কেন এই উক্তিটি করেছিল? বিরিঞ্চি বাবা গল্পটি কেন ব্যঙ্গাত্মক ছোট গল্পের উদাহরণ? রসময়ী তার রসিকতার জন্য কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন? রসময়ী রসিকতা গল্পটির মূল শিক্ষণীয় দিকটি কী? মহেশ গল্পে গফুরের চরিত্রটি কেন ট্র্যাজেডির প্রতীক? গল্পটিতে মহেশ কিসের প্রতীক? নিম গাছ গল্পটির শেষ বাক্যটির ব্যঞ্জনা কী? নিম গাছ গল্পে কবিরাজ ও বিজ্ঞ লোক বলতে কাদের বোঝানো হয়েছে? নারী ও নাগিনী গল্পে নারী ও নাগিনী বলতে কি বোঝানো হয়েছে? হারানের নাচ জামাইয়ের প্রকৃত নাম কি এবং গল্পে তার ভূমিকা কি? পুঁই মাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র কে এবং তার স্বপ্ন কী ছিল? গল্পটিতে পুঁই মাচা কিসের প্রতীক? টোপ গল্পে মহাজন বলতে কাকে বোঝানো হয়েছে? টোপ গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। ফসিল গল্পে কেন চরিত্রকে জীবন্ত ফসিল বলা হয়েছে? আদাব গল্পে আদাব শব্দটি কেন গুরুত্বপূর্ণ? আদাব গল্পে সাম্প্রদায়িক দাঙ্গা কিভাবে চিত্রিত হয়েছে? মহানগর গল্পে প্রেমেন্দ্র মিত্র মহানগরীর কোন দিকটি তুলে ধরেছেন? বান গল্পে বান কিসের প্রতীক? উপরের গল্পগুলির মধ্যে মনস্তাত্ত্বিক ছোট গল্পের একটি উদাহরণ দাও। মহেশ, আদাব ও বান এই তিনটি গল্পের মধ্যে কোন ধরনের ছোট গল্পের বৈশিষ্ট্য পাওয়া যায়? বিরিঞ্চি বাবা এবং রসময়ীর রসিকতা গল্প দুটির মধ্যে হাস্যরসের মূল পার্থক্য কী? টোপ গল্পটিকে কেন প্রতীকী ছোট গল্প বলা যেতে পারে? উপসংহারের দিক থেকে নিম গাছ গল্পটি কেন একটি সার্থক ছোট গল্প? আপনার পাঠ্য তালিকা থেকে একটি অনুগল্পের উদাহরণ দাও এবং কেন এটি অনুগল্প। এই ছিল কিছু ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্ন। আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই ফিফথ সেমিস্টারে বেঙ্গলি মেজর পেপার 5.2 এর বড় প্রশ্নের সাজেশান দেওয়া হয়েছে। সেই সাজেশানের পিডিএফটি যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে তোমাদের 80 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করতে পারো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা ফিফথ সেমিস্টারে বেঙ্গলি মেজর নিয়ে পড়ছো, এই 2 নম্বরের প্রশ্নগুলি তোমাদের খুবই সাহায্য করবে। এমন আরও সাজেশান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।